যাওয়াটা অনেক বড় যোগ্যতা, ভুলে যাওয়াটা অনেক বড় রহমত। আমরা ভুলতে না পারলে বাঁচতে পারতাম না। ধরেন একজনকে একটা ঘাই মেরেছিল, একটা ঘা মেরেছে ছুরি মেরে, তো সে কত তীব্র যন্ত্রণা পেয়েছিল তখন। এখন এটা যদি সে 2-3 দিন পর আস্তে আস্তে যন্ত্রণাটা ভুলে না যেত, তাহলে তো 24 ঘন্টা যন্ত্রণা ওটা মনেই থাকতো, ঋণীয় থাকতো সবসময়। তখন এই যন্ত্রণাটা তাকে কবরে যাওয়া ছাড়া উপায় নেই। এখন ভাগ্য ভালো যে আমরা এটা ভুলে যাই, আস্তে আস্তে স্মৃতি থেকেও হারিয়ে যায়, অনুভূতি থেকেও হারিয়ে যায়, সে কষ্টটা আর মনে থাকে না। সুখের অনুভূতিও দীর্ঘদিন মনে থাকে না, হারিয়ে যায়, দুঃখের অনুভূতিও হারিয়ে যায়। এই হারিয়ে যাওয়াটা আল্লাহর নেয়ামত, এটার কারণে বেঁচে আছি আমরা। তো ভুলে যাওয়া কোনো রোগ না। যখন আদমকে আল্লাহ বলেছেন যে এই গাছটার কাছে যেও না, এই গাছের কাছে গেলে জালিম হয়ে যাবে, একটা নিষিদ্ধ গাছ আল্লাহ দেখিয়ে বলেছিলেন। তো ইবলিস বলল যে না, এটা বৃক্ষ চিরন্তনী, এই গাছটা খেলে তুমি চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবা বা ফেরেশতা হয়ে যাবা। তো তখন তার ওই ভুল বুঝাবার ওই মুহূর্তে আদম ভুলে গিয়েছিলেন, তার স্মৃতি বিভ্রাট হয়েছিল যে আল্লাহ তাআলা এই গাছটি সম্বন্ধে কি বলে রেখেছেন, তার আসলে মনেই নেই। ফানাসিয়া, কোরআনী সূরা তাহার মধ্যে আল্লাহ বলেছেন ফানাসিয়া, আদম ভুলে গিয়েছিল। ওয়ালাম নাজিদ লাহু আজমা, সে ইচ্ছে করে, পরিকল্পনা করে, সংকল্প করে এটা করেছে, এটা আমি পাইনি। সে এটা আসলে তার স্মৃতি বিভ্রাট হয়েছিল, তার স্মৃতি থেকে ডিলেট হয়ে গিয়েছিল, ওই জন্য খেয়েছে সে। কারণ সবকিছু তো খাচ্ছে, সব জান্নাতে সবকিছু, সব ফলমূল তো হালাল, তা তিনি সেটা মনে করে এটাও খেয়েছেন। কিন্তু এটা যে নিষিদ্ধ ছিল, এটা ইবলিস ভাইরাস, তো ওই ভাইরাসটা কাছে আসার কারণে ডিলিট হয়ে গেছে তার হার্ড ডিস্ক থেকে, তার ব্রেন থেকে ওই নিষেধাজ্ঞাটা ডিলিট হয়ে গিয়েছিল, ফলে তিনি খেয়েছেন। তো এই জন্য তখন থেকে এই ভুলে যাওয়া তখন থেকে আছে। আর আদম আলাইহিস সালাম যেহেতু ওয়াদি নামান বা আরাফাত উপত্যকায় যখন আল্লাহ তাআলা সমস্ত আদম সন্তানদেরকে বের করলেন বাবার পিঠ থেকে, আদমের পিঠ থেকে, সকল বাবার পিঠ থেকে আদম সন্তানদেরকে বের করলেন, এটা সূরা আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, স্মরণ করো সেই সময়কে যখন তোমার রব বনি আদমের পৃষ্ঠ থেকে তাদের সন্তানদেরকে বের করেছিল, ওয়াশহাদাহুম আলা আনফুসিহিম, তাদেরকে সাক্ষী করেছেন তাদের নিজেদের ব্যাপারে যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, সবাই বলেছে হ্যাঁ, কেন নয়, আপনি আমাদের রব। তো এইটা তো ওই মজলিসে আদম আলাইহিস সালাম দেখলেন ওনার একটা সন্তান খুব আলোকোজ্জ্বল, আলোকোদ্ভাসিত। জিজ্ঞাসা করলেন উনি কে? তখন বলা হলো, ফেরেশতারা বলেন যে ইনি আপনার সন্তান দাউদ। তখন আদম দাউদের আল্লাহকে জিজ্ঞাসা করলেন কাম জাআলতা উমরাহু, আল্লাহ তুমি তার হায়াত কত বছর রেখেছো? আল্লাহ বললেন 60 বছর। আদমের কাছে খুব কম মনে হলো, মাত্র 60 বছর। তো আদমের তো হায়াত 1000 বছর। তো আদম বললেন কি, আচ্ছা ঠিক আছে, আমার তো অনেক হায়াত আছে, তা আমার এই ছেলেটাকে আমি 40 বছর আমি হেবা করে দিলাম, দান করে দিলাম আমার হায়াত থেকে। আল্লাহ তাআলা তার বয়স কত হলো? 60 আর 40 100। এটা আদম বলেছিলেন একেবারে মানে গোটা মানব জাতির সামনে সেদিন এই দেয়ানাটা হয়েছে। আচ্ছা, কিন্তু পরে যখন আদম আলাইহিস সালামের বয়স 960 হলো, এখন তো মালাকুল মউত এসে হাজির। তা আদম বলেন তোমরা কেন আসছো? আজকে তো আপনার যাওয়ার ডেট। কেমনে আমার যাওয়ার ডেট? কয় তা আমার তো 1000 বছর হায়াতে, তো তোমার 960 হলো, এখন তোমরা কেন আসলা? কয় আপনার মনে নাই আপনি যে আপনার ছেলে দাউদকে 40 বছর দিয়েছিলেন? কয় কি বলো এগুলো? এগুলো মিথ্যা কথা, মানে এগুলো মানে একবারে পুরো অস্বীকার করেছেন। তো সেখানেই নবীজি বলেছেন ফানাসিয়া আদামু ফানাসিয়া যুররিয়াতুহু, আদম যে দাউদকে 40 বছর দিয়েছিলেন, ফানাসিয়া আদামু, আদম এটা ভুলে গেছে। এইটা রোগ, এটা একটা মানে একটা বিপত্তি আদমের হয়েছে, আদমের মনে নাই। তো এই বাবার এই মনে না থাকার এই ব্যাধিটা বা এই বৈশিষ্ট্য, ব্যাধি বলেন বৈশিষ্ট্য বলেন, যাই হোক, এই স্বভাবটা গোটা মানব বংশের মধ্যে এটা জেনেটিকলি চলে গেছে। এই জন্য এখন আমরা আরো বেশি করে ভুলে যাই। ফামিন সাম্মা উত্তুকাতিদ দাওয়াবিন ওয়াসসাহব, এই তখন থেকে যে কোনো ওয়াদা, প্রতিশ্রুতি বা কোনো ঋণ, এগুলি লিখে রাখার সিস্টেম আল্লাহ দিয়েছেন। যে ও তো যার জন্য মানুষের দিয়েছে, এখন তার সাথে ঝগড়া করুক, বাবা তো আল্লাহ তো জানেন, আল্লাহ সাক্ষী, ফেরেশতারা শুনেছেন, সবাই শুনেছেন, উনি দিয়েছেন, কিন্তু যে লিখিত নাই, দলিল নেই। এই জন্যই এখন জমিন লিখে রাখা বা বিভিন্ন জিনিস লিখে রাখার যে ঋণ, ব্যাংকগুলোতে লেখা ছাড়া কোনো কিছু নেই। এটা ওই দিন থেকে এটা হয়েছে যে বাবা ভুলে গেছে, পোলারা বলে যাবে, মেয়েরা বলে যাবে।
অতএব এখন বলে যাওয়া এটা একটা স্বাভাবিক, এটাকে রোগ বলে না, এটা স্বাভাবিক। রোগ হয় যখন সবকিছু কিছুই মনে নাই, তার ছেলেকে চেনে না, মেয়েকে চেনে না, স্ত্রীকে চেনে না, মা বাবাকে চেনে না, আলঝাইমার টাইপের স্মৃতি বিভ্রাট যেগুলো হয় ওগুলো রোগ। কিন্তু স্বাভাবিকটা রোগ না, এটা একটা স্বভাব, আদম স্বভাব, ফিতরত আদম, আদমের একটা নেচার, তাবিয়া তার, এটা